ओम जय देवी महामाया छिन्नमस्ते नमस्तुते रक्तस्रावे महादेवी त्रिशूलेन समाहिता যোগিনীর তৃষ্ণা নিবারায় এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? তোমার চোখের সামনে আমি আমার আরেক মাকে হারিয়ে ফেললাম। এই রক্তধারায় পুনর্জন্মের শপথ নাও, আমার নামে উৎসর্গ হও, তবেই আমার প্রকৃত রূপ প্রকাশ পাবে। না 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 না, আগে আগে শেষ করে দে মা, আগে শেষ করে দে। আমিও রাখতে চাই না এই জীবন। নন্দিনী, নন্দিনী, তুই কি করলি মা? ওম বিরচন্বৈ বিদ্মহে ছিন্নমস্তাবৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। তুই কি ভেবেছিলিস তুই দেবী শক্তিকে পরাস্ত করতে পারবি? এই জগৎ মায়ার দ্বারা সৃষ্ট হয়েছে, আর আমি হলাম সেই মায়া। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনাদের জন্য থাকছে সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে রক্তস্নাতা। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে রক্তস্নাতা গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। বেনিমালা বলতে শুরু করলেন। এই ইতিহাস বহু প্রাচীন। এই গ্রাম তখন ছিল না, তবে এই মন্দির তখনও ছিল। এখানে এক যোগী তান্ত্রিক দেবী ছিন্নমস্তার সাধনার উদ্দেশ্যে পা রেখেছিলেন। তিনি দেবীকে তুষ্ট করতে চেয়েছিলেন। দেবী ছিন্নমস্তা হলেন এমন এক দেবী যাকে গৃহস্থলিতে কোনো দিনও পূজা করা যায় না। তিনি হলেন রক্তবর্ণা, তিনি ভীষণা। তাঁর সেবায় কিংবা তন্ত্র সাধনায় বাঁধা পড়লে সাধকের জীবনহানি পর্যন্ত হয়। তার কাছে রক্তই সব। সেই সাধক একের পর এক নরবলি দিতে শুরু করেছিল। মা, এই বলি গ্রহণ কর মা। এই গ্রামের জমি এক শোষকে পরিণত হয়েছিল। যতবার একজনের গলা কাটা হচ্ছিল, ততবারই এই জমি শোষকের মতন সমস্ত রক্ত শুষে নিচ্ছিল। মনে হচ্ছিল যেন এক বিকট রক্তের তৃষ্ণায় তৃষ্ণার্ত সে। দেবী ইচ্ছে করেই সেই সাধকের পরীক্ষা নিতে চেয়েছিলেন। একে একে সমস্ত বলি গৃহীত হওয়ার পরেও দেবী তুষ্ট হলেন না। প্রায় 50 জনের বলি দিয়েছিলেন ওই সাধক। এক কোপে তাদের শিরচ্ছেদ করেছিলেন তিনি, কিন্তু এর পরেও দেবী দর্শন দিলেন না।
নিজের প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া শেষমেশ সাধকের কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। কিন্তু তিনি এই কাজ করবার সাহসও দেখাতে পারলেন না। তিনি ওই যজ্ঞের স্থান ত্যাগ করে পালাতে চাইলেন। না 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 না, হতে পারে না, মা রুষ্ট হয়েছেন, আমাকে এই যজ্ঞস্থল ত্যাগ করবার সাথে সাথেই আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মা ছিন্নমস্তা স্বয়ং পদার্পণ করলেন। তার ওই ভীষণা রূপ দেখে থর থর করে কাঁপতে লাগলেন ওই সাধু। তিনি হাত জোর করে কাকুতি করতে লাগলেন, কিন্তু মা কাকুতির পরিবর্তে চেয়েছিলেন তার বলি। তিনি খাঁড়াটিকে তুলে ধরলেন। ওই সময় অজান্তেই এক পোয়াতি মহিলা এসে দাঁড়ালেন সাধকের সামনে। তিনি নিজের সন্তানের মঙ্গল কামনায় সাধকের আশীর্বাদ গ্রহণের জন্য এসেছিলেন। দূরের গা থেকে ছুটে আসা ওই মহিলার উপরেই দেবীর খাঁড়ার আঘাত এসে পড়ল। দেবী না দেখেই আঘাত করলেন প্রসবার গর্ভে। সাথে সাথে পেট চিরে বেরিয়ে এলো শিশুটির দেহ। এক সদ্যজাতের রক্তে স্নান করলেন দেবী। এরপরে রাগে ফেটে পড়ে ওই মহিলার মুন্ড ধর থেকে আলাদা করে দিলেন। কিন্তু মা ছিন্নমস্তা নিজের দোষে দোষী হয়ে গেলেন। সাধক নিজে না এগিয়ে ওই মহিলাকে মায়ের দিকে এগিয়ে দেওয়াতেই এই বিপত্তি ঘটেছিল। সাধক সেদিন ওই স্থান থেকে পলায়ন করেছিলেন। মাতৃশক্তিকে নিজের হাতে শেষ করেছিলেন বলেই দেবী প্রকৃতির শাপে দুষ্ট হয়েছিলেন সেদিন। এই অভিশাপ খণ্ডন করবার জন্যেই তিনি মূর্তি রূপে সেই দিন থেকে এই স্থানে প্রতিস্থাপিত হয়ে গিয়েছিলেন। এটি কেবল একটি মূর্তি নয়, মা এখানে স্বয়ম্ভু। যেহেতু তিনি এক মাতৃশক্তির উপরে আঘাত এনেছিলেন, তাই তাকে এই অভিশাপের কবল থেকে মুক্ত করতে পারত একজন কন্যাই। এমন এক কন্যা যে আজীবন সতী থেকে নিরামিষ আহার গ্রহণ করে মায়ের পূজা করবে। নন্দিনী সেই মেয়ে যাকে দেবী নিজেকে অভিশাপ মুক্ত করার উদ্দেশ্যে এই পৃথিবীতে এনেছিলেন। নন্দিনী অবাক হয়ে শুনছিল সেই কথাগুলি। এতকাল ধরে সেই গ্রামের বুকে থাকলেও এত বড় একটি ঘটনার কথা কোনোদিনও জানতে পারেনি। নন্দিনী সহ সকলেই মনোযোগ সহকারে শুনছিল বেনিমালার কথাগুলি। নন্দিনী তাকে জিজ্ঞাসা করল, তাহলে কি ওই কারণেই আমি ছোটবেলা থেকে দেবী মায়ের প্রতি আকৃষ্ট ছিলাম? এই কারণেই কি আমি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে গেছি? এটাই কি ছিল আমার চরম উদ্দেশ্য? তবে আজ কেন দেবী মা আমার বলি চাইছেন? আমার কোথায় খামতি থেকে গেছে? আমি তো নিঃস্বার্থভাবেই মানুষের উপকার করে গেছি। কেন আজ কেন আমার বলি চাইছেন উনি? আমি যেটুকু বলেছিলাম সেটুকু অর্ধেক ঘটনা। এর পরেও আরো ঘটনা ঘটেছিল। দেবী নিজের মুক্তির পথ প্রশস্ত করতে গিয়েছিলেন ঠিকই, তবে মা ছিন্নমস্তা চিরকালই নাগপাশে পিষ্ট। যেহেতু তিনি শক্তির রূপ, তাই তিনি জীবন দান দিতে পেরেছিলেন। আবার একই সাথে যেহেতু তিনি নিজের শিরোচ্ছেদন নিজেই করেছিলেন,
তাই তিনি ছিলেন একজন ধ্বংসকারীও। এই কারণে কোনো সতী প্রথমে তার সেবা করবে, এইভাবে মাকে জাগরিত হতে সাহায্য করবে সে। এর পরের মুহূর্তে সেই সতী নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেবীকে শাপ মুক্ত করবে। এটাই নিয়ম। এইভাবেই নিজের অংশের মধ্যে বিলীন হবেন দেবী। তোমার বলিদান ওই কারণেই চেয়েছিলেন তিনি। তবে বলিদানের সাথে জড়িয়ে থাকা এই সত্যটা জানানোর জন্যই আমি এখানে এসেছিলাম। এই সময়ে সকলেই চুপ করে গেলেন। অন্যদিকে নন্দিনীর পিতা বেনিমালাকে জিজ্ঞাসা করলেন, তুই তুই এসব জানলি কি করে? বল, কি করে জানলি বল? যে তান্ত্রিকের হাতে এই খারাপ কাজ হয়েছিল, আমি তার দাদার মেয়ে। দেবীর দৃষ্টি পড়েছিল আমাদের পরিবারে। ওই তান্ত্রিক তো পালিয়ে গেছিল, কিন্তু তার পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল গোটা পরিবারকে, আমাকেও। একে একে আমার চোখের সামনে মারা গিয়েছিল আমার পরিবারের সকলে। নৃশংসভাবে তাদেরকে শেষ হতে দেখেছিলাম দেবীর রোষানলে। পাশের গ্রামের এক জঙ্গলাকীর্ণ স্থানে নরবলির আয়োজন করা হয়েছিল। দেবী করাল কুণ্ডলী, যিনি কিনা দেবী ছিন্নমস্তার রুদ্র রূপের এক প্রাসঙ্গিক দেবী শক্তি হিসেবে পূজিত হয়ে আসছিলেন, তাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যেই এক নরবলির আয়োজন করা হয়েছিল। গ্রামকে গ্রাম নির্মূল করে মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তাদেরকে দেবীর সামনে বলি দেওয়া হচ্ছিল। এই ভাগের শিকার হয়েছিল আমার পরিবারও। আমার চোখের সামনে তারা পরিবারের লোকেদেরকে জোর করে মেরে ধরে নিয়ে গিয়েছিল। বলির পাত্র হিসেবে দেখা হয়েছিল তাদেরকে। আমি লুকিয়েছিলাম অন্দরে, তাই তারা কেউ আমার খোঁজ পায়নি। তান্ত্রিক যেদিন পালিয়ে গিয়েছিল, সেদিন এই গ্রামের পুরোহিত নিজের চোখে সবটুকু ঘটনা দেখেছিলেন। তিনিও ছিল এক মহান শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সেই কারণেই তিনি সবটা জানতে পেরেছিলেন, আর এই কথা তিনি আমার পিতাকে জানিয়েছিলেন। সেই সময় আমার বয়স ছিল 20 বছর। আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার আগেই সবটুকু শেষ হয়ে গেছিল। পুরোহিত জীবিত থাকতে পারেননি, আর না পেরেছিল আমার পরিবারের লোকেরা। তবে আমার কপালে ছিল নন্দিনীর সেবা করা, তাই মা আমাকে রেহাই দিয়েছিলেন। কিছু মহিলার সাথে আমি পরের দিন গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপরে দূরের একটি গ্রামে বহুকাল থাকবার পরে আবার আমার ডাক পড়ল। দেবীর মন্দিরের সেবার কাজ, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, এসবের জন্য লোকের প্রয়োজন পড়ল, আর আমার প্রয়োজন পড়ল অর্থের। তাই আমি বাধ্য হয়ে পেটের দায় মেটাতে চলে এলাম এই গ্রামে, আর তারপরে এই কাজে হাত দিলাম। এর পরের ইতিহাস তো আপনাদের সকলেরই জানা। কিভাবে আমি বিনয় বাবুর পরিবারের একজন হয়ে উঠেছিলাম সে তো আপনারা জানেনই। তবে ওই যে তান্ত্রিক, যে নন্দিনীর বলি দিতে চাইছেন, তার স্বার্থ রয়েছে। সেও একইভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নন্দিনীকে বলি দিতে চাইছে। নন্দিনী যেহেতু মায়ের আশীর্বাদ ধন্যা, তাই সে ওই তান্ত্রিকের মনস্থিতি সম্পর্কে অবগত হতে পেরেছে।
এটা মনে রাখবেন, নন্দিনীকে কোনো কিছুর জন্য বাধ্য করবেন না। যে তাকে অপরাধমূলকভাবে শেষ করতে যাবে তারও কিন্তু মৃত্যু অবধারিত, এটা মনে রাখবেন। বিনয়প্রসাদ ও তান্ত্রিক বেনিমালাকে সকলের সামনে অপদস্থ করতে শুরু করল। সকলেই ভাবল যে বেনিমালা একটি কল্পকাহিনী বানিয়ে দেবীর সামনে, গ্রামের সকলের সামনে প্রচার করতে এসেছিল। আসলে তার উদ্দেশ্য ছিল নন্দিনীকে রক্ষা করা, তাকে দেবীর বলি হতে না দেওয়া। তান্ত্রিকের হাতে আরও একটা পাপ হতে চলেছিল। তিনি তার তরফ থেকে সকলের নজর সরানোর জন্য এবং নিজের সবটুকু শাস্তি বেনিমালার ঘাড়ে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই খাঁড়া তুলে ধরলেন। এরপরে সকলের অলক্ষ্যে গিয়ে বেনিমালার শিরটা ধর থেকে আলাদা করে দিলেন। ও বড্ড বেশি কথা বলছিল, বড্ড বেশি কথা বলছিল। চাল নেই, চুলো নেই, সে কিনা আমাকে ছোট দেখানোর চেষ্টা করে চলেছিল। আর তোমরা আর কতবার অচেনা অজানা মানুষের কথার নিচে থেকে আমাকে দোষারোপ করতে থাকবে? বারবার বলছি এই মেয়েকে দেবীর কাছে সঁপে দাও, সেটাই উচিত হবে। তোমার চোখের সামনে আমি আমার আরেক ভাগ্য হারিয়ে ফেললাম। এসব কি হচ্ছে মা? এসব কি করছো তুমি? মা রক্ষা করো মা, পথ দেখাও, আমায় পথ দেখাও। থামো সকলে থামো। বেনিমালা সম্পূর্ণ মিথ্যে বলেছে। আমি এই মন্দিরের প্রতিষ্ঠার আসল ইতিহাস জানি। ও যা বলছে তার এক বর্ণ সত্যি নয়। ও ইচ্ছে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই মন গড়া কথা বলেছে। আজ সেই কারণেই আজকে ওর প্রাণ গেছে। তবে আসল ইতিহাসটা কি উপাধ্যায় মশাই, আমাদেরকেও বলুন। বিনয়প্রসাদ ঢোক গিললেন। এরপরে বলতে শুরু করলেন, এই মন্দিরের নির্মাণ নিয়ে বহু কাহিনী প্রচলিত ছিল। নির্দিষ্ট করে এই মন্দিরের বিষয়ে কিছু বলা যেত না। আমি শুনেছিলাম একটি কাহিনী। শোনা যায় একদা এই ভূমি ছিল রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, যেখানে দুই রাজবংশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। বলা হয় তখন এক যোগিনী, যিনি দেবী ছিন্নমস্তার উপাসক ছিলেন, তিনি নিজের মাথা ছিন্ন করে যুদ্ধে রক্তক্ষয় বন্ধ করেন। সেই রক্তধারায় শত্রুরা দিক বিদিক ছুটে পালিয়ে গিয়েছিল। সেই যোগিনীর নাম ছিল দেবযানী। আর বলিদানের স্মৃতি হিসেবেই পরবর্তীকালে এই মন্দির স্থাপিত হয়। আর তখন থেকেই প্রতি অমাবস্যার রাতে এখানে দেবীর বিশেষ পুজো করা হতো। বিনয়প্রসাদ থামলেন। নন্দিনীর চোখের সামনে পড়েছিল বেনিমালার ছিন্ন বিচ্ছিন্ন দেহটা। কিন্তু হঠাৎ মনে হলো এক শুভ্র আলো স্পর্শ করল তার চোখের মণিকে। মন্দিরের প্রকৃত রহস্য আর এক গভীর সত্য সম্পর্কে কেউ যেন জানাতে এসেছে তাকে, যেন কোনো এক দৈবিক শক্তি জানাতে এসেছে এমন এক ইতিহাসের কথা যা কেউই জানত না। নন্দিনীর চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো সেই দৃশ্য। সে দেখল তখন গভীর রাত্রি, চারিপাশ নিস্তব্ধ। শ্মশানে চিতার আগুন তখনও ধিকি ধিকি করে প্রজ্বল্যমান। হঠাৎ সেই শিখার মাঝে এক ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। সে দেখতে পেল সুহাসিনী নামে এক রাজকন্যাকে। রাজ্যের উত্তরাধিকারিণী সেই কন্যাকে এক ভয়ঙ্কর কৌশলী তান্ত্রিক বলপূর্বক নিক্ষেপ করে সেই ধ্বংসস্তূপে। দেবযানী নামে এক যোগিনীর আত্মাকে বন্দী করে সেই তান্ত্রিক দেবীর শক্তিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছিল। কিন্তু সেই রাজকন্যা দেবীর প্রকৃত ভক্ত ছিলেন। তান্ত্রিকের ষড়যন্ত্র বুঝতে পেরে সে দেবী ছিন্নমস্তার আহ্বান জানায়। তখন দেবী তাকে নির্দেশ দেন, এই রক্তধারায় পুনর্জন্মের শপথ নাও
আমার নামে উৎসর্গ হও, তবেই আমার প্রকৃত রূপ প্রকাশ পাবে। সুহাসিনী সেই জন্মে নিজের রক্ত দিয়ে দৈব শক্তিকে মুক্ত করেছিলেন এবং সেই তান্ত্রিককে ধ্বংস করে দিয়েছিলেন। দেবী তাকে আশীর্বাদ দিয়েছিলেন, বলেছিলেন, তুমি আবার জন্ম নেবে, আবারও এই যুদ্ধ হবে, আর তখন আবারও তোমার রক্ত দিয়েই তোমাকে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। ধীরে ধীরে নন্দিনীর চোখের সামনে ম্লান হয়ে এলো সেই শুভ্রজ্যোতি বলয়। পরিবর্তিত হলো তার দৃশ্যপট। নন্দিনীর মনে হলো যেন সে হাজারো শতাব্দী প্রাচীন এক ইতিহাসকে সত্যি হতে দেখল তার স্বপ্নলোকে। আবারও সেই ইতিহাস এসে ধরা দিয়ে গেল তার সামনে। সে বুঝতে পারল তার জীবন শুধুমাত্র কোনো শাস্তির আলেখ্য নয়, এ ছিল এক দুর্নিবার নিয়তি। তার জন্ম, তার এই মন্দিরে আসা, তার দেবীর প্রতি আকর্ষণ সবই ছিল পূর্ব নির্ধারিত। এবার সে মন্থর গতিতে এগিয়ে গেল সামনের দিকে। স্পর্শ করল মন্দিরের দেওয়ালে থাকা প্রাচীন লিপিগুলিকে। সেখানে লেখা, শক্তির প্রকৃত রূপ আত্মবলিদানেই প্রকাশ পায়। যে রক্ত দিয়ে দেবীর আহ্বান করে সেই হয় দেবীর অংশ। এবার সত্য আরও নতুন রূপে ধরা দিল নন্দিনীর সামনে। সে বুঝতে পারল তান্ত্রিক তাকে শুধুই এক বলির পাত্র হিসেবে ব্যবহার করছেন না, বরং তিনি এই শক্তির মাধ্যমে নন্দিনীর রক্তের দ্বারা নিজের মুক্তিকেও ত্বরান্বিত করতে চাইছেন। কারণ নন্দিনী আর মা ছিন্নমস্তা আলাদা কেউ নন, তাঁরা হলেন একে অপরের পরিপূরক। তাই তাঁর বলিতে মা ছিন্নমস্তার অভিশাপ মুক্তি ঘটবে, আর অন্যদিকে সাধক নিজের কার্যসিদ্ধির দ্বারা অসীম ক্ষমতার অধিকারীও হবেন। পিছনে ফিরতেই দেখল সেই তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তার মুখে অভিশপ্ত হাসি। নন্দিনীর দৃষ্টি বিস্ফারিত হল। তান্ত্রিক তাঁর দিকে তাকিয়ে বললেন, আমি তো পালাইনি কন্যা, ইচ্ছে করেই আমি এই স্থান ত্যাগ করিনি। কারণ আমি জানি আমি দেবীর ইচ্ছাতেই এখানে এসেছি। তাই এই গ্রামবাসী কেন, পৃথিবীর কোনো শক্তি আজকে আমাকে তোর বলি দেওয়া থেকে আটকাতে পারবে না নন্দিনী। আমি সেই তান্ত্রিক যে পূর্ব জন্মে তোকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু তুই তখন আমার সাধনা নষ্ট করেছিলিস। এবার দেবী নিজেই তোর রক্ত গ্রহণ করবেন, আর সেই রক্তের মধ্যে দিয়ে আমার শক্তির দ্বার খুলবে। তান্ত্রিক এবার আরো কাছে এগিয়ে এলেন। তারপরে বললেন, দেবী ছিন্নমস্তা কেবল শক্তির প্রতীক নন, তিনি হলেন নিয়তি। যার রক্ত দেবী গ্রহণ করেন সেই শক্তির উৎস হয়ে ওঠে। তোমার রক্তেই সেই তপস্যা সম্পূর্ণ হবে আমার। আর আমি হব দেবীর চরণ ধুলিতে নিয়োজিত সবচেয়ে প্রাচীন তান্ত্রিক, যার এতকালের ইচ্ছা পূরণ করবেন স্বয়ং দেবী। মানুষ একই জন্মে দেবীকে পাওয়ার জন্য 1000 বার তপস্যা করে, কিন্তু আমি হাজারো জন্ম নিয়েছি কেবল দেবীকে প্রাপ্তির জন্য। আর এই জন্মেই আমি সেই সার্থকতা পেতে চাই। আমি এই জন্মেই। কেউ আমাকে এই প্রাপ্তির থেকে বঞ্চিত করতে পারবে না, কেউ না, স্বয়ং দেবীও না। নন্দিনীর হৃৎস্পন্দন থেমে আসছিল। সে কি কেবলই নিয়তির পুতুল ছিল? তান্ত্রিকের চোখে তখন অসীম লালসা। তুমি কিছুতেই পালাতে পারবে না নন্দিনী, কিছুতেই না। এই জন্ম তো শুধুই পুনরাবৃত্তি। তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি।
এক জন্ম আগে তুমি আমার সাধনাকে ব্যর্থ করেছিলে। এবার আমি তোমার রক্তে আমার সাধনাকে পূরণ করব। দেবী কেবল এক শক্তি, আর শক্তি যার দখলে সেই তার অধিকারী। আমি দেবীর নামেই তোমার রক্ত নেব, দেবীর নামেই। আর তারপর সেই রক্তে আমার সিদ্ধি হবে। তোমার স্মৃতি ফেরার আগেই তোমার বলিদান সম্পন্ন করতে হবে নন্দিনী। ওম জয় দেবী মহামায়া ছিন্নমস্তে নমস্তুতে রক্তস্রাবে মহাদেবী ত্রিশূলেন সমাহিতা যোগিনীর তৃষ্ণা নিবারায় নন্দিনী অর্ঘ্য দেহি মে। নন্দিনীর কানে শ্লোকগুলো আগুনের মতো জ্বলতে লাগলো। তার চোখের সামনে ভেসে উঠল এক প্রাচীন দৃশ্য। এক দেবী রক্তস্নাতা নিজের মুন্ড হাতে ধরে দাঁড়িয়ে আছেন। তার রক্তধারা দুই যোগিনীর মুখে প্রবাহিত হচ্ছে, আর সেই রক্তের ফোঁটা মাটির উপর পড়ে তৈরি হচ্ছে এক রক্ত প্রবাহ। আর সেই প্রবাহের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন এক নারী, ঠিক যেন নন্দিনী নিজেই। সে অনুভব করল তার শরীরের শিরাগুলোতে এক অদ্ভুত স্রোত বয়ে যাচ্ছে। তান্ত্রিক যখন তাকে বলিদান করতে উদ্যত, তখনই নন্দিনী হঠাৎ বলে উঠল, তোমার সাধনা অসম্পূর্ণ ছিল তান্ত্রিক, কারণ দেবী তোমার পূজা প্রদত্ত রক্ত চাননি। কি বলতে চাইছিস তুই নন্দিনী? কি বলছি? বলছি এটাই যে তুমি আমাকে বলি দিতে পারবে না, কখনোই না। কারণ দেবী ছিন্নমস্তা লোভীদের অর্ঘ্য গ্রহণ করেন না, তিনি আত্মত্যাগকে গ্রহণ করেন। আর তুমি তুমি যে কোনোদিনও আত্মত্যাগ করতে চাওনি তান্ত্রিক। তুমি লোভের বশবর্তী হয়ে নিজের সিদ্ধি লাভ করতে চেয়েছিলে। মূর্খ মেয়ে, তুই নিজেকে দেবী ভাবছিস নাকি? হ্যাঁ, দেবী ভাবছিস নিজেকে? তুই কেবল এক নরবলির মাধ্যম ছাড়া আর কিছুই নয়। আমি কে তা তোমাকে সময় বলবে তান্ত্রিক, কিন্তু তুমি এখনই নিজের পরিণতির জন্য প্রস্তুত হও। অহং রক্তস্রাবে দেবী অহং যোগিনী মাতা রক্তং মম প্রাণদাতা অর্ঘং কৃপানাম দেহি মে। তান্ত্রিকের কণ্ঠস্বর মন্দিরের পাথরের গায়ে বজ্রের মতন আছড়ে পড়তে লাগলো। তুমি কিছুই জানো না নন্দিনী, কিছুই জানো না। দেবী ছিন্নমস্তার শক্তিকে আমি নিয়ন্ত্রণ করি। আমি আমার ইচ্ছাতেই বলি হয়, আমার ইচ্ছাতেই বর মেলে। আমি চাইলে তোকে দেবী করব, নইলে ধুলোয় মিশিয়ে দেব। তুমি দেবী শক্তির ধারে কাছেও পৌঁছতে পারবে না তান্ত্রিক। আজ আমি সেই সত্য প্রতিষ্ঠা করব। না 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 না, আমি বর পেয়েছি, আমি বর পেয়েছি। আমি দেবীর আশীর্বাদধারী, আমাকে হারানো অসম্ভব, অসম্ভব। না না, এটা হতে পারে না, হতে পারে না এটা। তুমি কে নন্দিনী? কিসের শক্তিতে তুমি আমার সাধনাকে বিনষ্ট করছো? নন্দিনী ধীরে ধীরে এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। এরপরে বলল, তুমি জানতে চাইছিলে না আমি কে? তুমি জানো আমি কে? তবে শোনো, এই যে মন্দির তুমি দেখছো, এই মন্দির শুধু ইট পাথরের গাঁথনি নয়। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এক প্রাচীন আত্মার ইতিহাস, আমার আত্মার ইতিহাস। আমি এই মন্দিরেরই সন্তান। আমার জন্ম, আমার পূর্বজন্ম সবকিছুই জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। দেখতে চাও? তবে দেখো সেই দৃশ্য তান্ত্রিক।
আমি আমার দিব্য শক্তি দিয়ে তোমাকে দেখাতে চাই সেই ইতিহাস। তান্ত্রিকের চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। তিনি দেখতে লাগলেন, একই নন্দিনীর হাতে রয়েছে রক্তাক্ত খাঁড়া, চোখের থেকে বেরিয়ে আসছে আগুনের ঝলক, সামনে পড়ে রয়েছে অসুরের দল, এত রক্তের ধারা চারিদিকে। কে কে নন্দিনী, তুমি কে? তান্ত্রিকের সম্বিত ফিরতেই তিনি দেখলেন নন্দিনী দাঁড়িয়ে তার সামনে, হুবহু মায়ের রূপ। তবে কি তুমি মা ছিন্নমস্তা? আমি কি আবারও পাপ করতে যাচ্ছিলাম? আবারও? তবে কি আমি আবারও নিজের মুক্তির পথ নিজেই বন্ধ করতে যাচ্ছিলাম? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কোনো মতেই না। হ্যাঁ, যা শুনেছ একেবারেই ঠিক শুনেছ। এই মন্দিরের ইতিহাসের সাথেই আমার আত্মার যোগসূত্র আছে। হ্যাঁ, আমার আত্মার যোগসূত্র আছে জন্ম থেকে। পূর্বজন্মে আমিই ছিলাম সেই নারী যে দেবী ছিন্নমস্তার আদেশে আত্মবলিদান দিয়েছিল, আর এই জন্মেও সেই নিয়তেই আমার জন্য অপেক্ষা করছে তান্ত্রিক। রক্ত চন্দনের গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। নিশীথ রাতের গভীরে ছিন্নমস্তার মন্দির যেন এক জীবন্ত অগ্নিশিখায় প্রতীয়মান হয়ে উঠেছে। দীপশিখার কম্পমান আলোয় দেবীর মূর্তি এক অপার রহস্যের আভায় জ্বলজ্বল করছে। মন্দির চত্বরে দাঁড়িয়ে আছে নন্দিনী, রক্তলাল শাড়িতে, তার কপালে সিঁদুরের চন্দ্রবিন্দু, চোখে এক অবর্ণনীয় স্থিরতা। সমস্ত গ্রামবাসী নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন সময় থমকে গেছে। কেন্দ্রে রাখা হয়েছে সেই নিথর শিশুটিকে, যার প্রাণহীন শরীরের উপর যেন মৃত্যুর ছায়া। আর তার সামনেই দাঁড়িয়ে সেই তান্ত্রিক, চোখে এক উন্মাদনার দৃষ্টি, ঠোঁটে লোভের হাসি। তার কণ্ঠে ক্রমশ উচ্চারিত হচ্ছিল এক জটিল মন্ত্র, যার প্রতিটি শব্দ যেন বাতাসের বুকে শুলের মতো বিঁধছিল। ওং বিরচন্ময়ী বিদ্মহে ছিন্নমস্তায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওং বিরচন্ময়ী বিদ্মহে ছিন্নমস্তায়। তার কণ্ঠ ক্রমশ চড়াও হতে থাকল, চারিদিকে উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে লাগলো প্রদীপের শিখা। হঠাৎই শ্মশান প্রান্ত থেকে উঠে আসলো এক হিংস্র বাতাস। মন্দিরের তোরণ কাঁপিয়ে দিয়ে গেল সেটি। কিছুক্ষণ আগেও নন্দিনীর মুখে যে প্রশান্তি ছিল তা যেন ধীরে ধীরে কঠোর হয়ে উঠছিল। সে চোখ বন্ধ করে ফেলল। সে বুঝতে পারল সময় ঘনিয়ে এসেছে। অতীত ও বর্তমান এবার এক জায়গায় গ্রথিত হতে চলেছে। নিজেকে নিয়োজিত করবার সময় এসেছে তার। ছিন্নমস্তার মূর্তির ভেতর থেকে এক উজ্জ্বল কিরণ বেরিয়ে এসে ছুঁয়ে দিল নন্দিনীকে। নন্দিনী আর নেই, তার দেহ নেই, তার অস্তিত্ব নেই, শুধু আছে এক শুদ্ধ আত্মা, যা মায়ের আলোয় আলোকিত। নন্দিনী দেবীর মধ্যে বিলীন হয়ে গেল, কিন্তু তার নাম গ্রামের মাটিতে চিরন্তন ঐতিহ্যের প্রতীকী হয়ে রয়ে গেল। হায় 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 মা, হায় হায় হায়, কোথায় চলে গেলি মা? তুই কোথায় চলে গেলি? ফিরে আয় মা, তুই এ কি করে সম্ভব? কোথায় গেল সে? সেভাবে বিলীন হয়ে যেতে পারে না। মায়ের মূর্তির ভিতরে কেমন করে হারিয়ে গেল নন্দিনী? আর বলি, আমি যে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, আমাকে যে বলি দিতেই হতো, এবার কি হবে? আমার সিদ্ধি লাভ ঘটবে কিভাবে? এ তুমি কি করলে মা? মা, এ তুমি কি করলে? আমার এতকালের তপস্যার ফল তুমি দিলে না মা। মা, আবারও আমাকে হারিয়ে দিলে তুমি, আবারও। কেন 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 আমাকে হারিয়ে দিলে মা? কেন? বিলাপ বকতে থাকলেন তান্ত্রিক। গ্রামের প্রধান হাতজোড় করে মন্দিরের সিঁড়িতে নতজানু হয়ে বসে পড়লেন। তান্ত্রিকের হাত থেকে খাড়া পড়ে গেল। তিনি উন্মাদের মতন ছুটতে শুরু করলেন। গ্রামের লোকেরা বাঁধা হয়ে দাঁড়ালো তাঁর পথে। এক বৃদ্ধা বলে উঠলেন,
না, এখন আর তোর পালানোর পথ নেই তান্ত্রিক। আজ তোর পাপ কর্মের জন্যই দেবী পুজো পেলেন না। আমরাও তার আশীর্বাদ প্রাপ্তির থেকে বঞ্চিত রয়ে গেলাম। তোকে কিছুতেই এই স্থান ছেড়ে পালাতে দেব না আমরা। তোকে আমরা শেষ করব। এ শয়তান, একে গ্রাম থেকে তাড়িয়ে দাও, একে গ্রাম থেকে তাড়িয়ে দাও, হই হই করে উঠল গ্রামবাসীরা, কান্নার রোল উঠল, আর তার সাথে ঢাক ঢোল শঙ্খধ্বনিতে আলোড়িত হতে থাকলো চতুর্দিক। তান্ত্রিকের শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। তবে কি আমার অহংকারের পতন আসন্ন? আমি কি নিজের পাপের শাস্তি পাবো এবার? না না, দয়া হতে পারে না। নন্দিনীকে খুঁজে বের করতেই হবে। আমি জানি সে মায়া বলে আমাকে বিদ্ধ করতে চাইছে। নন্দিনী বেরিয়ে আসো। নন্দিনীর পিতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। তান্ত্রিকের আসল চেহারা প্রকাশ্যে আসবার পরেও তিনিও নিজেকে দোষারোপ করতে থাকলেন। এতকাল ধরে যে দেবীকে আমি নিজের হাতে পুজো করে এসেছিলাম, আজকে তাকেই অপমান করে ফেললাম। সে যে এতকাল আমার নিজের ঘরেই ছিল, আর আমি তাকে মূর্তির মধ্যে খুঁজে গিয়েছিলাম। না 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 না, আগে শেষ করে দে মা, আগে শেষ করে দে। আমিও রাখতে চাই না এই জীবন। নন্দিনী, তুই কি করলি মা? তুই কি করলি? আমরা এতদিন ভুল করেছি। আমরা দেবীকে চিনতে পারিনি। আমরা সেই নরাধম তান্ত্রিকের কথায় ভুল পথে চলেছিলাম। কিন্তু মা নিজেই আমাদের সত্যিটা দেখিয়ে দিলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের ভেতরে রাখা বিশাল ঘণ্টার শব্দ একাই প্রতিধ্বনিত হতে থাকল। মনে হলো দেবতারাও যেন ওই মুহূর্তের সাক্ষী দিচ্ছেন, যেন সমগ্র বিশ্ব নন্দিনীর সেই বলিদানের মহিমা উপলব্ধি করছিল। মন্দিরের প্রবেশপথে ধীরে ধীরে এক লালাভ আলোকছটা ফুটে ওঠে। সকলের চোখের সামনে ফুটে উঠল এক নারী মূর্তি, যার মুখাবয়ব ছিল অত্যুজ্জ্বল, যার চোখের থেকে অগ্নিশিখার মতো দীপ্তি ছড়িয়ে পড়ছিল। সে আর কেউ ছিল না। গ্রামের মানুষ শিউরে উঠল। তারা ভালো করে সেদিকে তাকাতেই দেখল সে আর কেউ নয়, এই নারী মূর্তিটি ছিল স্বয়ং নন্দিনীর। কিন্তু সে আর মানুষের রূপে প্রতীয়মান হল না। সে এক দেবী রূপে উদ্ভাসিত হয়ে বলে উঠল, আমি কারো লালসার বলি হতে আসিনি। আমি এসেছিলাম শোষিতদের শক্তি দান করতে, ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিতে। এ মন্দির যে শুধু দেবীর নয়, এ মন্দির নন্দিনীরও। এখন থেকে এখানে আর কেউ শোষিত হবে না, কেউ অন্ধবিশ্বাসের বলি হবে না। এখানে শুধু শক্তির বন্দনা হবে, শুধু শক্তির। শৃঙ্খলের বিরুদ্ধে বিদ্রোহের পূজা হবে। এক মুহূর্তের জন্য সমস্ত আকাশ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়তে লাগল, আর তারপর নন্দিনীর রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল সেই আলোয়। সে সত্যিই মায়ের সঙ্গে একাত্ম হয়ে গেল। তান্ত্রিকের মুখ বিকৃত হয়ে গেল, তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো লজ্জায়। তার হাত পা কাঁপতে শুরু করল। নিজের করুণ পরিণতিটি যেন তিনি নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন। তিনি কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আমি 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 দেবীর জন্য এটা করেছিলাম। আমি দেবীর জন্য এটা করেছিলাম। সেই বৃদ্ধা তান্ত্রিকের দিকে এগিয়ে এলেন। তির্যক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে বলে উঠলেন, দেবীর জন্য? দেবী কখনো কারোর বলিদান চান না, কেবলমাত্র সত্যের প্রতিষ্ঠার জন্য
আত্মদান স্বীকার করেন। তুমি ক্ষমতা চেয়েছিলে, দেবতাকে নয়। দেবী ছিন্নমস্তা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, তাই আজ তিনি তোমার পাপের বিচার করবেন। বৃদ্ধার কথাটি শেষ হতে না হতেই মন্দিরের চারপাশের বাতাস কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে ধাবিত হতে শুরু করল। প্রবল ঝড় উঠল, চারপাশের গাছপালাগুলি কেঁপে উঠতে লাগল। তান্ত্রিক নিজের শরীরে এক অস্বাভাবিক যন্ত্রণা উপলব্ধি করতে লাগলেন। মনে হচ্ছিল যেন তার গায়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তার চোখ দুটি যেন দাউ দাউ করে জ্বলছে, তার শরীর ধীরে ধীরে আগুনের মধ্যে ঝলসে যাচ্ছে। তিনি চিৎকার করতে লাগলেন, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি এভাবে শেষ হতে চাই না, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। দেবীর গর্ভগৃহের মূর্তির মধ্যে থেকে বেরিয়ে আসা ওই অগ্নিশিখাটি দগ্ধ করতে থাকলো তান্ত্রিককে। চারিদিকে ছড়িয়ে পড়ল দেবীর অট্ট হাসির শব্দ। তুই কি ভেবেছিলিস তুই দেবী শক্তিকে পরাস্ত করতে পারবি? এই জগৎ মায়ার দ্বারা সৃষ্ট হয়েছে, আর আমি হলাম সেই মায়া। তুই যা ভেবেছিস আর যা করেছিস সেটিও মায়ার পাশে বদ্ধ হয়েই করেছিলিস। আর ভেবেছিলিস এবারে তুই যা ভাবছিস সেটা তুই তোর একার বুদ্ধিতে ভাবছিস। তুই নন্দিনীর বলি দিয়ে নিজের শক্তিকে ফিরে পাবি, অথচ তুই জানতিস না মূর্খ যে আমি তোর মধ্যে এই লালসা জাগিয়েছিলাম যাতে আমি তোর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে পারি। আমি তোকে শাস্তি দিতে পারি, আমি তোকে নিজের হাতে শেষ করতে পারি। তাই আমি নন্দিনীর বেশ ধরে এতকাল এই গ্রামের বুকে ছিলাম, কারণ তোকে শেষ করবার মুহূর্ত অবধি আমি নিজের রূপে আসতে পারছিলাম না। তুই এখানে যে নারীকে গলা কেটে হত্যা করেছিলিস সেই রক্ত ছিটকে এসেছিল আমার মুখে। রক্ত স্নানে তখনই তোর অজান্তে তুই আমার অভিষেক করে দিয়েছিলিস, ফলে সেই ক্রিয়া অনেক পূর্বেই সম্পন্ন হয়ে গিয়েছিল। আমার অভিশাপ মুক্তি ঘটেছিল তখনই, আমি মুক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু নন্দিনীর আত্মত্যাগ আমার শক্তিকে পুনঃজাগরিত করেছিল, তাই আমি তাকে নিজের অন্তরে স্থান দিয়েছি আর তোকে নিজের হাতে শেষ করতে এসেছি। আমি সময়, আমি মায়া। তুই কার থেকে জেতার চেষ্টা করছিলিস তান্ত্রিক? তুই যা ভাববি আমি তা আগেই তোর জন্য ভেবে রেখেছিলাম। তান্ত্রিকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। সে নিজের শরীরটাকে পুড়ে ছাই হতে দেখছিল। লোকজন অবাক হয়ে দেখতে লাগলো সেই বিরল দৃশ্যটিকে। তান্ত্রিকের শরীর ধুলোয় মিশে যেতে লাগলো, তাঁর অস্তিত্বের চিহ্নমাত্র আর রইল না। শুধু বাতাসে মিশে রইল এক নিঃশব্দ প্রতিধ্বনি, এক অভিশপ্ত আত্মার বিলীন হওয়ার শেষ আর্তনাদ। হঠাৎ মন্দিরের প্রধান দরজাটি ধীরে ধীরে খুলে গেল। মন্দিরের ভেতর থেকে এক উজ্জ্বল আলো ঠিকরে বেরিয়ে এলো। সেই আলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো, যেন কারো পদচিহ্ন আঁকা হচ্ছে রক্তরেখায়। আবারও একবার মন্দিরের প্রধান দরজার দ্বার উন্মুক্ত হল। একটি সাদা আলোর রেখা বেরিয়ে এলো দেবী মূর্তির অন্দর থেকে। সকলে দেখলেন নন্দিনী দাঁড়িয়ে রয়েছে দেবীর পাশে। আমার এই আত্মাহুতি দেবীর পায়ে সঁপে দেওয়ার জন্যই আমার জন্ম। আমি এই আত্মত্যাগ না করলে দেবী যে কোনোদিনই অভিশাপ মুক্ত হতে পারতেন না, আর না অভিশাপের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারতে তোমরা। তাই আমি তোমাদেরকে মুক্তি দিয়ে গেলাম। দুষ্ট তান্ত্রিকের ক্ষমতারও সমাপ্তি ঘটে গেল। এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও তোমরা। নন্দিনীর পিতা সহ গ্রামের অনেকেরই মন ডুকরে কেঁদে উঠল। শেষবারের মতন নন্দিনীর মুখে
প্রশান্তির হাসি ফুটে এলো। এরপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল ওই জ্যোতির গর্ভে। ছিন্নমস্তার পায়ের তলদেশে বিলীন হয়ে গেল সেই জ্যোতিটি। শেষবারের মতন চারিদিকটা উদ্ভাসিত হয়ে আবারও অন্ধকারের গর্ভে অস্তমিত হয়ে গেল। দেবী মূর্তি ছাড়া আর কিছুই রইল না। নন্দিনীর পিতা অঝরে কাঁদতে থাকলেন। আমাকে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি আমি নিজের অজান্তে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, অনেক বড় অন্যায়। আমাকে আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। পাপের বিনাশ সম্পন্ন হল। সেদিনের পর থেকে নন্দিনী সত্যিকারের দেবীর আসনে উপস্থাপিত হলেন। তবে কেবল মন্দিরে নয়, গ্রামবাসীদের দুর্ভেদ্য হৃদয়ের গভীরেও প্রতিস্থাপিত হল তার দেবীত্বের অঙ্গীকার। পাপের স্খলন হল, শুভের প্রতিষ্ঠা হল। সেদিন থেকে সেই মন্দির শুধু ছিন্নমস্তার মন্দির হিসাবেই নয়, নন্দিনী দেবীর পীঠস্থান রূপে পূজিত হতে শুরু করল। আজও প্রতি বছর সেখানে মহা উৎসব হয়। হাজার হাজার মানুষ আসেন সেই দেবীকে দর্শন করতে, যিনি নিজের বলিদানের মাধ্যমে শক্তির নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন। নন্দিনীর এই আত্মত্যাগ প্রমাণ করে দিয়ে গেছিল যে সত্যিকারের দেবত্ব আত্মত্যাগের মধ্যেই নিহিত থাকে, স্বার্থ কিংবা অহংকারের গর্ভে নয়। এইভাবেই নন্দিনী এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছিলেন।